দিয়েছো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আদৌ এই প্রসঙ্গের শুরু 183-তে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইখানে যেমন মুমিনিন আর মুমিনাত কোনো ভাগ নাই। আমানু বলতে নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়। আগে নিলাম কিটা পয়েন্ট। তো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুনের ক্ষেত্রেও নারী পুরুষের কোনো বিভাজন নাই। তারপরে আইয়ামা মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর ওয়া আলা আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ফাতআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে নারী পুরুষের কোনো বিভাজন নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহর। মিনকুম বলতে বাস আমাদের মধ্যে থেকে এখন এখানে আশ-শাহর ফালিয়াসুম, সে অবশ্যই সে যেন রোজা রাখে। অর্থাৎ এখানে নারী পুরুষের কোনো বিভাজন নাই। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা জিজ্ঞেস করলে বলো আমি কাছেই। উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 187-তে চলে এলাম আমরা। ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর-রাফাসু, বৈধ করা হয়েছে স্ত্রী সহবাস সিয়ামের রাতে ইলা নিসাইকুম। এখন এখানে ইলা নিসাইকুম তোমাদের নারীদের কাছে যাওয়া সমান করে দিলেন কোথায়? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। হুন্না আর কোনো ইমব্যালেন্স থাকলো না, কেউ কারো চেয়ে ছোট বড় থাকলো না। সে তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। একেবারে ঠিক ইংরেজি ভাইস ভার্সা শব্দটিতে যা বোঝা যায় আর কি। তুমি ছাড়া সে কিছু না, আবার সে ছাড়া তুমি কিছু না। যেদিকে লেবাসুল্লাহুন্নাকে নাও, তুমি একটা বিরাট পুরুষ, একটা নারী ছাড়া ইউ আর জিরো, নাথিং। তোমার এই পৌরুষ দেখাবার কোনো সুযোগ নেই, কোথাও নাই, আর কোনো ফিল্ড নাই, কোনো ক্ষেত্র নাই পুরুষের পৌরুষ দেখাবার। নারীর কাছেই সম্ভব। আবার নারীরও যে ভিতরে যে এত মাহাত্ম্য আছে, এত গুণ আছে, মাতৃত্ব আছে, স্নেহ আছে, মমতা আছে, কেন না বুক উজাড় করে দেওয়া ভালোবাসা আছে, তার যে এত কিছু আছে, সেটাও একটা পুরুষ ছাড়া কাউকে দেওয়ার নেই। কারণ নারীর সবচেয়ে বড় যে মানে বিষয়টা সেটা হলো তার মাতৃত্ব। এখন এই মাতৃত্বটা সে পায় পুরুষের কাছ থেকে। এখন এখানে দেখেন কত মানে চমৎকার একটা ব্যাপার, সেটা হলো যে সে তার প্রজননের জন্য পুরুষের সঙ্গী হয়। এখন সেখানেও ভোগের কিছু পাওয়া যাক বা না যাক, এখানে ভোগের ক্ষেত্রে পুরুষ যতটা অগ্রগামী, নারী অতটা অগ্রগামী না। এই কথাটা সবার বোঝা মানে বা জিনিসটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। মানে পুরুষ যেমন ভোগের ক্ষেত্রে, সহবাসের ক্ষেত্রে ভোগটা তার কাছে মুখ্য, নারীর কাছে ভোগটা মুখ্য নয়। তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়াটাই মুখ্য, আরেকজনকে সন্তুষ্ট করাটাই মুখ্য। এবং সেখানে যে সবসময়ই প্রতিটি সহবাসে তার কামনা থাকে সন্তানের, এটা নয়, কিন্তু সন্তান আসলে সে পুলকিত হয়, আনন্দিত হয়। তখন একটা নারীর গর্ভে যদি সন্তান আসে, তারপরে যে তার অনুভূতি, তার মানসিকতা, তার পরিবর্তনগুলো, যার কোনো কিছু শেয়ার পুরুষ পায় না।
একটা নারীর দৈহিক মনোদৈহিক কি ভাইজান কি চায় একটু দাও তো তার এই যে হ্যাঁ, তাহলে এখন নারী যে অবস্থা, আমি বলতে পারি যে একটা নারী মানে যেমন মারিয়ামের কথা আমরা কোরআনে পড়েছি, সে যখন বোধ করলে যে আমি গর্ভধারিত হয়েছি, তখন তার যে মানে চিন্তা ভাবনা, মনোদৈহিকভাবে তার যে ইয়াগুলো, অনুভূতিগুলো, এইগুলো কখনো পুরুষ বোধই করতে পারবে না, এরকম কোনো সুযোগই নেই তার। সে সারাদিন এরকম কল্পনায় থাকবে না যে আমি বাবা হচ্ছি, এই হবে সে, কারণ দৈহিকভাবে সে ওটা অনুভব করে না। তো এইখানে আমি কথা লম্বা হয়ে যাবে। তো আচ্ছা, আলিমা আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, জেনেছেন আল্লাহ যে তোমরা তোমাদের সাথে খেয়ানত করো। এটাও আবার একটা অদ্ভুত ব্যাপার। আরবের সেই খিমাবাসী, আরবের যে যাকে বলে যে তাবুবাসী, এবং আরবের যে মানে আপনার মানে মরুভূমির যে আপনার এনভায়রনমেন্ট, সে মরুর এনভায়রনমেন্টটা একটু যৌনতা তোমার যাকে বলে যে একটু উস্কানো, একটু খানিক তোমার যৌনতার ক্ষেত্রে একটু প্রভাব পায় আর কি, একটা আবহাওয়া থেকেও। আবহাওয়াটাই এমন যে আবহাওয়াটা মোটামুটি একটু উষ্ণ। তো এই জন্যেই যে তাখতানুনার ক্ষেত্রে এইটা আমি নিলাম, যেহেতু ওখানে 5 বছর আমারও থাকার অভিজ্ঞতা আছে, একেবারে সলিড মরু সহ, মরুর দেশের শহরে, আবার একেবারে সেই হাজার হাজার মাইল চারিদিকে কিছু নাই সেই মরুতেও থাকার অভিজ্ঞতা আছে। ওই আবহাওয়াটাই এমন যে যেহেতু ব্যাকটেরিয়া নেই, তো মূল যে কোনো জিনিস পচে না, এই জন্য শরীরটা সবসময় চনমনে থাকে। এটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, ওই দিকে গেলে আবার সে লম্বা কথা হয়ে যাবে। তাহলে এখন আলিমা আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, এখন যে সবসময়ই এটা হয়ে যায়, সবসময়ই এটা করেছে এমন না। মানে তাখতানুনা আনফুসাকুম, বিশ্বাস করেছো, বিশ্বাস করে রোজা রেখেছো, তাই না, আশায় আছো কোরআন অবতীর্ণ হবে, এটা একটা সুন্দর এনভায়রনমেন্ট এইটা। আর এই সহবাসটা এটা সম্পূর্ণ এমন একটা জিনিস যেটা দুনিয়াদারের, এই পার্থিব কাজ। তো এটা তোমাদের দ্বারা হয়ে যাক, এটা তোমরাও চাও না, তারপরেও হয়ে গেছে। এরকম হয় না, আমরা তো জীবন কাটিয়েছি, এরকম হয় না যে কোনো প্রিপারেশন ছিল না, কোনো মানসিক প্রোগ্রাম ছিল না, বাট ইট হ্যাপেন্ড। ওইটাই হলো তাখতানুনা আনফুসাকুম। আচ্ছা, কেন? কারণ এটা কি ভালো না মন্দ, এই কাজটা কি আমার স্ত্রী, মন্দ হবে কেন? তাহলে ওই প্রশ্নকে সামনে রেখে আপনার যাকে বলা তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, তো ব্যাপারটা আল্লাহ খুব সিরিয়াসলি নেননি। আল্লাহ করুণার দৃষ্টি নিয়ে ফিরে তাকালেন তোমাদের দিকে, হ্যাঁ, ও আফা আনকুম, এবং এই পর্যন্ত যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিয়েছেন তোমাদেরকে। তুমি এরকম বেকায়দায় বসছো কেন? এরকম বেকায়দায় বসছো কেন? তুমি ভালোভাবে বসো, খোলো, আর এই পাশে আনো চেয়ারটাকে। তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আচ্ছা, এখন দুটো জিনিস পাওয়া গেল, যে তোমরা খেয়ানত করো নিজেদের সঙ্গে, ফিরে তাকালেন তোমাদের উপরে, এবং তিনি আফা আনকুম, ওই দায় তুলে নিলেন, যে ভুল ত্রুটি হয়েছে সে দায় তোমাদের থেকে তুলে নিলেন। এখন ফাল আন বাশিরুহুন্না, শব্দটা বদলে গেল, দেখো একটু খেয়াল করো। প্রথমে ছিল রাফাসা, এরপরে আসলো বাশারা, বাশের।
হ্যাঁ, তুমি টুপি টুপি না নিয়ে আসছো, এইখানে এসে বসো, এখানে এই পাশে এসে বসো। তুমি এসির সামনে বসো না, এসি তোমাকে ঠান্ডা লাগে, এখানে এসে বসো। জসিম ওই চেয়ারে যাও, এখানে বসো। তো তোমার তো আবার ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ, কম্বল এনে রাখো। তাহলে তো ফাল আন বাশিরুহুন্না, তো প্রথমে কি বললাম আর রাফাসা। এখন এই জায়গাটায় আরও একটা আয়াত দেখিয়ে তারপর আমরা একটু যাই, সিদ্ধান্তে যাই। ব্যাপারটা তোমার দেখো, ইয়াস আলুন কানিল তোমার আচ্ছা 197-তে আসো। আল হাজ্জু আশহুরুন মালুমাত ফামান ফারাদা ফিহিন্না, ফামান ফারাদা ফিহিন্না আল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। এইখানে শব্দটা রাফাসা এসেছে। তাহলে একটা মৌলিক পার্থক্য রাফাসা আর বাশের মধ্যে আছে। আমি বলছি কথাটা, রাফাসার সঙ্গে ওয়ালা ফুসুকা। এখন মনে করো যে আমি হজের নিয়ত করলাম, হলো, তারপরে আমার সেখান থেকে আমার স্ত্রী সহবাস বাদ দিতে হবে কেন? এখানে যেটা লিখেছে তাহাকে এই দিক দিয়া সতর্ক থাকিতে হইবে যে হজকালীন সময়কে এখানে লিখেছে ফামান ফারাদা ফি হিন্না আল হাজ, হজকালীন সময়ে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, হজকালীন সময়ে তাহার দ্বারা যেন কোনো পাশবিক লালসা তৃপ্তির কাজ, কথা বলছে কোনো জেনা ব্যভিচার কোনো রকম নয়। এটা কেমন করে হয়? এ সমস্ত কথা আসে এখানে? যে লোকটা হজ করতে গেছে সে জেনা ব্যভিচার করবে কোথায়? এই আর কিছু আসে কি? কোনটা? মানে এখানে যে কথাগুলো এখানে যে ব্যভিচারের মানে একটা লোক হজে গেছে, ব্যভিচার সেখানে প্রশ্ন আসবে কেন? হ্যাঁ, কথাটা বোঝেন না তুমি? কথাটা বুঝছো যে আগের আমাদের মুরব্বীরা হজকালীন সময়ে তাহার দ্বারা যেন কোনো পাশবিক লালসা তৃপ্তির কাজ, কোনো জেনা ব্যভিচার, কোনো রকম লড়াই ঝগড়ার কথাবার্তা অনুষ্ঠিত না হয়। এত কিছু তো না। আসলে আমার কথাটা কি বুঝছো? মানে যখন এই ব্যাপারটাও সবসময় খুব আন্তরিকতার সাথে, খুব প্রেমের সাথে ব্যাপারটা মনে রাখবা যে আমাদের মুরব্বীরা যে রেসপেক্ট কোরআনকে করতে, সেই রেসপেক্ট আমরা করতে পারি না। তারা অনেক উঁচুতে ধারণ করতে নেকে, তারা যতটা সম্মান, যতটা ভয়ে ভয়ে কোরআনের সঙ্গে তারা সম্পর্ক করেছেন, ওই ভয় আমাদের নাই। একেবারে রেসপেক্ট, মানে সে ওরে বাবা একটা এইটা। হ্যাঁ, তাহলে এখানে ফুসুক দেখলা, রাফাসা দেখলা। আচ্ছা, তাহলে আমরা 187 সূরা বাকারা, এখানে যেমন আমরা সূরা হাজের 189-তে রাফাসা দেখিয়েছি শব্দটা, যে হজের পরে কি লা ফুসুকা। তো ফুসুকা বলতে তুমি হজে যাবা, তো এখন হলো যে আল্লাহর কোনো অবাধ্যতা আর এই সহবাসটা এখন আপাতত একটু আত্মরোধকরণের ব্যাপারটা একটু প্রশ্ন এসে যাবে, সামনে এসে যাবে। এটা তো মানে আমি তো হজের নিয়ত করতেই পারি 5 মাস আগে বা 5 বছর আগে। হ্যাঁ, না এটা না, ওই ফিহিন না, এটা তো অবশ্যই হবে যখন আমি রওনা দিলাম। হ্যাঁ, ওই মানে হজের জন্য রওনা দিলাম এরপর থেকে, মানে আমাদের দেশে মানুষেরা যখন ইহরামটা বাঁধে, হ্যাঁ, তখন থেকে, মানে ওইটা এক কথায় ভরতে গেলে যে ইহরামের পর থেকে। তো এইখানে যাই হোক, আমরা ওহিল্লা লাকুমুল লাইলাতু সিয়ামে আর রাফাসু ইলা নিসাইকুম, যাওয়া তোমাদের নারীদের কাছে। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না আলিমা আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, জেনেছেন আল্লাহ যে তোমরা বিশ্বাসঘাতকতা করছো নিজেদের সাথে,
ফতাব আলাইকুম, ফিরে তাকিয়েছেন তোমাদের দিকে, ওয়াফা আনকুম, এবং তিনি দায় তুলে নিয়েছেন তোমাদের থেকে, ফালান বাশিরুহুন্না। এখন এখানে এখন কি, তো এখন দেখো আমরা সহবাসের কথা নেব, তো এখন যাও তাদের সঙ্গে, মানে সঙ্গ পেতে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। যখন কথাটা প্রথমে অবতারণা করা হয় তখন অবতারণা করা হয় সহবাস হিসেবে, আর দ্বিতীয়বার যখন অনুমোদনের প্রশ্ন এসেছে এখন এসেছে সঙ্গ লাভ হিসাবে, বাশিরুহুন্না, বি উইথ দেম। এটা এটা যৌনতা থেকে এটা এক্সট্রা কিছু একটা এক্সট্রা কিছু মানে টোটাল ব্যাপারটা, এর যৌনতা তখন ইনক্লুড, তখন সব, মানে মানে এখানে যখন শিরোনামটা ঘোষণা করা হয়েছে আর রাফাসু, মেইন সাবজেক্টটাকে ধরা হয়েছে, আর এখন যখন তোমাকে অনুমোদন দেওয়া হয়েছে তখন বলছে যে স্ত্রী সঙ্গ লাভ, কথাবার্তা বলা, পাশাপাশি থাকা, তারা একটু লেনদেন করা, হ্যাঁ, রিলেশন, হ্যাঁ, ইংরেজি তো আছে ওইরকমভাবে রিলেশন। আচ্ছা, বাশিরুহুন্না হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম, তার মানে ওই যে খাওয়া পড়ার মতো আর কি, যেমন খাওয়া মনে হয় যেমন লাইসেন্স দিল যে একেবারে সেই প্রথম রাত থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত খালি খাইতেই থাকো, এরকম কি হয়? খাওয়ার অনুমোদন এই সময়ের মধ্যে খেতে পারে, এই ঠিক খাওয়াটাও যেরকম, স্ত্রীর সঙ্গে সঙ্গবাসটাও সেরকম। আচ্ছা, এখন দেখো এরপরে তাকাও টেক্সটের দিকে জসিম। ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরে। এটা তো আমাদের বহুবার পড়া, খাও পান করো সেই পূব দিগন্তে কৃষ্ণ রেখার উপরে শুভ্র রেখা ফোটা পর্যন্ত, ফজরের, মিনাল ফাজরে, আধার ফাটার সময়। এখানেও একটা কথা বুঝছো, মানে দুটো জিনিস এখানে সামনে রাখতে হবে, কোনো একটা দিয়ে আমরা যেন গায়েব করে না দিই। দুটো জিনিস, একটা হলো যে হাত্তা ইয়াতাবাইয়ানা, ভাইজান যেন ঘুমে না ধরে, খবরদার, যে পর্যন্ত না স্পষ্ট হয়, লাকুম তোমাদের জন্য, আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদে। এই কথাটা কিন্তু একটা সেপারেট কথা। শুভ্র রেখা কৃষ্ণ রেখা থেকে। এখন মনে করো যে আমাদের বাঙালিদের মধ্যেই, বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দিগন্ত রেখা কাকে বলে তা তো চেনে না। জানে না। এখন দিগন্ত রেখা খুব সহজে চেনানো যায়, যে পশ্চিম দিকে তাকালে আপনি ছাদে উঠবেন, ছাদে উঠে দেখবেন সূর্য অনেকখানি উপরে ডুবতেছে। সাগর পাড়ে যান, সাগর পাড়ে গিয়েও যখন পশ্চিম দিকে সূর্য অস্ত দেখবেন তখন পানির মধ্যে সূর্য ডোবে না, অনেক উপরে, ওইটা দিগন্ত রেখা। এই যে মঙ্গল গ্রহের চারিপাশে একটা রেখার মতো এরকম গোল দেখো আঁকা, এইটা পৃথিবীর একটা দিগন্ত রেখা আছে। ওইটা, ভাইজান তো কক্সবাজার গেছেন না? হ্যাঁ, তো সেই কক্সবাজারে সূর্যাস্ত দেখছেন না? সূর্য ডোবে কি পানির মধ্যে টুপুস করে ডোবে না অনেকখানি উপরে ডোবে? হ্যাঁ, ওইটা দিগন্ত রেখা। ঠিক এই দৃশ্যপটটাই তুমি সকালবেলা কল্পনা করো, পূব আকাশে ওই দিগন্ত রেখাটা একইভাবে অতখানি উঁচুতে থাকে, আর ঠিক সেই উপরেই শুভ্র রেখাটা টাস করে ফোটে। মানে সূর্য যে ওই নিচে 1 ঘন্টা 1.5 ঘন্টা নিচে, তার আলোর কিনারা দেখা দিচ্ছে, তার আলোর কিনারাটা দেখা দিল ওই শুভ্র কৃষ্ণ রেখার উপরে। এরপরে বাড়তি হলো মিনাল ফজরে, ফজরের।
ফজর মানা কি, এটাও একটা কমপ্লিট কথা। মিনাল ফজরে মানে ফজর শব্দটি হলো রাত্রি শেষের। ফাজারা মানে ফেটে বার হওয়া, ফাজারা মানে ফেটে বার হওয়া। যেমন মাটি ফেটে পানি বের হলো, তাই না? আধার ফেটে আলো বের হলো, ফেটে বার হওয়া। তো মানে আধার ফেটে আলো বার হওয়ার সময় সেইখানে একেবারে সূক্ষ্মতম বিষয় হলো ওইটা, যে শেষ সময়টা হলো কৃষ্ণ রেখার উপরে শুভ্র রেখা ফোটা। মানে কতটা সূক্ষ্মতর বিষয় এখানে আল্লাহ টাচ করেছেন, বুঝছো জিনিসটা? র্যান্ডমলি সময়টা ফজরের, যখন আধার ফাটবে। তো আধার ফাটার বিষয়টা আগে বলেছেন, কিভাবে ফাটবে, সূচনা হবে এইভাবে, ওই দিগন্তের পূর্ব দিগন্তের কৃষ্ণরেখার উপরে শাট করে দেখবে একটা শুভ্র রেখা ফুটবে। ওই রেখাটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে আলো। 17 দিন দেখেছি, 17 রোজা পর্যন্ত দেখেছি, তারপর কনফার্ম হয়েছি কি কৃষ্ণরেখা আর কি শুভ্র রেখা। হ্যাঁ, না দেখলে বুঝতে হবে না, এটা অদ্ভুত দৃশ্য। হঠাৎ করে সাদা একটা রেখা ফুটবে ওই কৃষ্ণরেখার উপরে। কৃষ্ণরেখা তো একদম বিরাট একটা কালো দেওয়াল, পূর্ব দিগন্তে অনেকখানি উপরে একটা কালো দেওয়াল দেখবে এরকম। কথা বুঝছো? আবার কি তোমার তারা আকাশ জ্বলা, কথা বুঝছো? পূর্ব দিগন্ত কেমন একটা আলোর আভা ফুটে উঠছে পুরো দিগন্ত জুড়ে। কিন্তু ওই হলো সূচনা। টাস করে একটা শুভ্র রেখা সাদা সুতার মতো, একদম সাদা সুতার মতো আক্ষরিক অর্থেই দেখা যাবে। সেই সাদা সুতাটা আস্তে আস্তে স্প্রেড হয়ে বড় হয়ে উপরের দিকে আলো হতে থাকে। এর 1.5 ঘন্টা পরে সকাল হয়। সুম্মা আতিম্মু সিয়ামা আল-লাইল। এরপরে একইভাবে তোমরা আবার সূর্যাস্তের পরে এরকম 1.5 ঘন্টা পরে রাত হলে তারপর তোমরা রোজা পূর্ণ করবে। আবার আসলো ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। স্ত্রী সঙ্গে যাবে না যখন তোমরা ইতিকাফে। এখানে সহবাসের প্রশ্ন নাই। কাছাকাছি যাবে না, এই কাছাকাছি মানে একদম সচরাচর তোমরা যেভাবে ঘর সংসার করো, এই ঘর সংসারের মধ্যে যা, ঘর সংসার যেন না হয়, ইন্টিমেট না হয়। হ্যাঁ, বোঝনে খালি একটা শব্দ দিয়ে ঘুরে ফিরে ওখানে পড়ে থাকার তো কোনো মানে নেই। একদম কি আল্লাহ কিন্তু সম্পূর্ণ রাফাসা শব্দটি সম্পূর্ণ আলাদা করেছেন। ডকুমেন্ট দেখালাম হজের সময়, তোমাকে দেখালাম, তো রাফাসা শব্দটি সম্পূর্ণ ভিন্ন, এইটাই স্ত্রী সহবাস। কিন্তু এতেকাফে যখন থাকবে তখন এতেকাফের প্রধান বিরোধী হলো, কারণ নারী হলো দুনিয়ার আশ্রয়। তোমার সাথে 5 মিনিট কথার 7 মিনিটের মাথায় গিয়ে বলবে যে দেখো এটা তো দরকার, কিনতে হবে, বুঝো নেই? আবার 5 মিনিট পরে ঘরের মধ্যে ওইটা নাই, নুন নাই, ফ্যান নাই, তেল নাই, লবণ নাই, এ বাস অভাব দেখানো, তাই না? আবার কারে ঈদে কারে কি দেওয়া হলো না দেওয়া হলো, তোমার গীত গাওয়া শুরু করে দেবে। কাজে এখানে তোমার ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, সাইমালটেনিয়াসলি দুটো জিনিসকে এখানে উপস্থিত হবে। মানে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা এতেকাফে আছো তখন তাদের সঙ্গ নেবে না, সঙ্গ দেবে না। হ্যাঁ, ফিল মাসাজিদ এটা আলাদা, অর্থাৎ এই এতেকাফ মসজিদেও হতে পারে না, এই এতেকাফ মসজিদেও হতে পারে। এতেকাফ বেসিক্যালি ঘরে। এখন তার দলিল হলো বাশিরুহুন্না। এখন দেখো যে কোরআনকে কিভাবে উল্টানো হয়েছে, এখন খেয়াল করেছো? মানে ওয়ালা তুবাশিরুহুন্না আগে এনেছেন এই প্রসঙ্গটা, ওয়া আনতুম আকিফুন। কোথায় এটা, কোথায় এটা? তো ফিল মাসাজিদ। তো ঘরে যদি এরকম বউকে আড়াতে না পারো, মসজিদে যাও। ব্যাপারটা এরকম দেখা যায় কি না?
ঘরে যদি স্ত্রীর সঙ্গটাকে এড়ানো না যায়, নিরিবিলি থাকা না যায়, একদম একান্ত মনে ধ্যান করা না যায়, তাহলে মসজিদে যাও। আল মাসাজিদ না, বহু বচনে আল মাসাজিদ, যে তোমার মহল্লার মসজিদ, তোমার মহল্লার মসজিদ। না না, তখনও অনেক মসজিদ ছিল না, তোমার তোমার যাকে বলে যে ওইটা ভাববো না, মসজিদ অনেক ছিল, তখন অনেক মসজিদ ছিল। মসজিদ না, টেম্পল ঠিক না। মসজিদের কথাটা আমি বলছি, মসজিদের কথাটা স্পেসিফিক তুমি নেবা, মসজিদের কনসেপশনটাই তুমি নেবা, যে আসহাবে কাহাফের ছেলেদের উপরে যখন একটা 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 মিনার নির্মাণের কথা উঠলো, তখন একদল বললো আমরা একটা মসজিদ বানাবো, মনে পড়ে? একটা মসজিদ বানাবো। তো ফিল মাসাজিদ, যুগে যুগে কালে কালে, কথাটা বুঝছো, আল্লাহকে সেজদা, আল্লাহর ভক্তি নিবেদনের জন্য যে জায়গাগুলো, এগুলো চিরকালে ছিল, চিরকালে ছিল, কথা বুঝছো? তো সেই মাসাজিদে বা যেখানে তোমাদের পাড়ার মসজিদগুলো, পাড়ার মানুষ যেখানে গিয়ে একত্রিত হয়ে, কথা বুঝছো, ইয়া করো, সেখানে। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, ওই সমুদয় আল্লাহর চৌহদ্দি, অতএব এর কাছেও যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এরপর যাব 33-এ, সরাসরি 33-এ আসো। তেত্রিশের 35-এ দেখবো আমরা তোমার ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এখানে কম বেশি কে আছে? আছে? মুমিনিন ওয়াল মুমিনাত, কে কম কে বেশি? बोलो। कानितीन वल कानितात, सादिकीन व सादिकात हैं 35, अब 33, तो ना व साबिरीन व साबिरात वल खाशीन वल खाशियात वल मुतसद्दिकीन वल मुतसद्दिकात, কে কম, কোন ক্ষেত্রে কাকে কম, মানে তোমার কম দেওয়া হয়েছে, কমানো হয়েছে? व साइमीन व साइमात वल हाफिदिन लिफुरूजिल्लाह वल हाफिजात ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত, কোনো জায়গার থেকে একটু কম না। ইবাদতের ক্ষেত্রে এখন যদি তুমি এইটা নাও আর সাইমিন আর সাইমাত, তাহলে রোজা রাখার ব্যাপারটা তো যদি ডাইরেক্ট নাও এখান থেকে, তাহলে রোজা তো নারীর উপরে যাওয়া, পুরুষের উপরে পুরুষ যেমন বাইয়া, সেরকম নারীর উপরে একইভাবে ফরজ। সেভাবে আদেশটা নাই দেখা যাচ্ছে কোথায়? মানে ইতিকাফের আদেশটা নাই। কোথায় নাই? এখানে নাই। কোথায় নাই? আমি বলছি কোথায় তুমি কমাবা? এখানে তো সায়েম হইতে পারে, সে মানে বুঝছি, তুমি যেভাবে ভাবছো যে 187-র যে সম্বোধনটাই পুরুষের সম্বোধনের, সেখানে ডিস্টার্বিং এলিমেন্ট নারী, এটাই দৃশ্যমান, এটা সেখানে ডিস্টার্বেন্ট এলিমেন্ট নারী। আমি বলছি এখন না, কিন্তু যখন আন্তুম লিবাসুল্লাহুন্না আন্তুম লিবাসুল্লাকুম, তখন কিন্তু আর এই জিনিসটা থাকে না, তখন এইটা এসে যায়। এখানে যেভাবে আসছেন, পুরুষরা তো স্বাধীন নারীদের বিপক্ষে, হ্যাঁ, সে চাইলে নারী সংকটটা ত্যাগ করতে পারতেছে। হ্যাঁ, এখন নারী যদি ইতিকাফে যায়, হ্যাঁ, সেই ব্যাপারে স্বাধীন কি না? হ্যাঁ, স্বাধীন তো বটেই। এই যে আসো এখানে, সে বলতে পারবে যে আমি স্বাধীন, আমাকে ডিস্টার্ব করতে পারবো না, কিন্তু দলিল নাই না। আমি ঠিক আছে তো, এখন আমি যদি না না বাশিরু হুন না, কিন্তু ওটা মিলে যাবে, ভাইস ভার্সা হয়ে যাবে যখন আন্তুম লেবাসুল্লাকুম আন্তুম লেবাসুল্লাহুম না, এই কথাটাকে তুমি সরাবা কোথায়? ঠিক আছে, কিন্তু মানে পুরুষের বলতে পারবে যে এই যে আমার উপর আদেশ আছে, হ্যাঁ, যে আমি তোমার সাথে থাকতে পারি না, আমার উপরেও আদেশ আছে, আমিও তোমার লেবাস, সে এইভাবে মানে যুক্ত করতে পারে। হ্যাঁ, আমিও তোমার লেবাস।
তোমার যেমন কোনো উত্তেজনা সব কিছু রহিত করতে আমি আছি, আমারও তো সেরকম হতে পারে। আপনাকে এইভাবে বলতে পারি যে নারীদেরকে নারীরা ইচ্ছা করলে এতে থাকতে পারবে, মানে এই ফতোয়াটাকে আমরা নিতে পারি? ইচ্ছা করলে না, ইচ্ছা করার না, নারীরা ইচ্ছা করলে এতেকাপ করবে। হ্যাঁ, সরাসরি সরাসরি এতেকাপ করতে পারবে স্বামীর অনুমতি নিয়ে। অনুমতি দিতে হবে, অনুমতি হয়েছে, বাস হয়ে গেল। স্বামী অনুমতি দিলে তো সেটা হয়ে যায়, কারণ সে তো এখন আমি কিন্তু রাফাসা আর বাসারা শব্দ দুটো কিন্তু আলাদা দেখালাম তোমাকে। যাদের বাচ্চা কাচ্চা আছে বাসিরু হুন্না, তাদের সঙ্গ মানে তাদের সহচারিতায় যাও। একটা ঘরের মধ্যে রান্না বাড়া করতেছে, কী রাঁধতেছো, কী করতেছো, মাছ আনতেছি, এটা করতেছি, করতেছি, একটু চুলাটা জ্বালায় দাও, এই যে এই যে ব্যাপারটা, এটা হলো বাসারা, এইটা বাসারা, এটা থাকবে না। মানে কথাটাকে বোঝো জিনিসটা, মানে এই ঘোলামেলাটা থাকলেই রাফাসার সম্ভাবনা দাঁড়ায়। এক নাম্বার দুই, নারী সঙ্গটাই পৃথিবী কেন্দ্রিক, লেতাসকুনু ইলাইহা, নারী সঙ্গটাই পৃথিবী কেন্দ্রিক, পৃথিবীর দিকে আকর্ষণ তৈরি করে। আর এতেকাফ হলো সম্পূর্ণ পৃথিবীকে ত্যাগ করে পরকালমুখী হওয়া। এতেকাফ কি বলতে পারো? কি জন্য, কি এই যে আল্লাহর প্রতি মগ্ন হওয়া কথাটা বুঝছো? মানে তুমি তো বলে দিলা, তাই না? এখন ওকে তুমি বললা যে বাবু আল্লাহর প্রতি মগ্ন হও, কি বুঝবে এটা? আমি বলছি কথাটা, হ্যাঁ, সাবজেক্টিভ হতে হবে, হইতে হবে না, না সাবজেক্টিভ হইতে হবে। তুমি এখানে সূত্রটা হলো হানিফ, মূল সূত্রটা হলো হানিফ, একনিষ্ঠ হওয়া। তো এখন সেই একনিষ্ঠতা আমি আমার মধ্যে খুঁজে পাচ্ছি না। না, হ্যাঁ বলতে পারো, সুন্দর স্মরণ করিয়েছে, বলতে পারো, কিন্তু উনি তো কথা বলতেন উম্মতের সঙ্গে, 3 দিন আগে কথা বলেছেন, ইশারায় কথা বলেছেন, আওহা ইলাইহিম। আসি কথা গুছাই আমরা। তাহলে এখানে আমি ইবাদতের ক্ষেত্রে আহজাবের 33-এর 35-এর আমরা কি দেখলাম? একদম সমান। আমরা 187-তে যে আয়াতে আমরা এতেকাফের উৎস মনে করি, সেখানে আমরা দেখলাম যে হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, তারা তোমাদের লেবাস, তোমরা তাদের লেবাস। তারপরে আবার দুটো শব্দ যখন এতেকাফের আদৌ কথাটাই এলো, তখন এলো এইভাবে, আগে আসলো লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। এটা খেয়াল করেছো? একটু খেয়াল যদি করো তাহলে খেয়ালটা করো, লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। এটা না যে আনতুম আকিফুন লা তুবাশিরুহুন্না, এভাবেও না সিকোয়েন্স। তাদের সঙ্গ নিও না যখন তোমরা ধ্যানে থাকো। হ্যাঁ, এখন হিন্দু মাইথোলজি তোমার হাজারো কে বা আমার ধ্যান ভাঙালো রে, কোন নারী আমার ধ্যান ভাঙালো? সব দেবতাদের ধ্যান কারা ভাঙিয়েছে? এই নারীরা। তো দেবতারা ধ্যান করে কেন? এতেকাফ তো ধ্যান। তো ধ্যান একটা সময় নিজের এই দেহগত অস্তিত্বটাকে মিটিয়ে ফেলতে পারে। কোয়ান্টাম যেটা ব্যবসা করে খাচ্ছে, ধ্যান এক সময় নিজেকে একদম যেমন একটা পর্যায়ে নিয়ে যায়, চক্ষু বন্ধ করেন, এটা করেন, সেটা করেন, শরীর শিথিল শিথিল শিথিল, তাই না? এখন আপনি চোখ বা দেখতে থাকেন যে আপনার শরীরটা বালু দিয়ে তৈরি, একটা বালু দিয়ে বিশাল এক শরীর তৈরি। হঠাৎ করে বালু বাতাস এলো, জোর জোর করে বালু খসে পড়তে লাগলো, এই বালুগুলো উড়ে গেল, আপনি নেই। দেখছো তুমি? শহীদ আল বুখারী বলছে, তুমি দেখছো। এখন আপনি বলতে আর কিছুই নেই, আপনার কোনো দেহ বলতে কিছুই নেই,
আপনি বলতে আপনি শুধু আপনার মন। ওই ঠান্ডা লাগে ভাইজান। 26-27 দিনই তো। বুঝছো কথাটা? তাহলে ওই এতেকাব, এইটাকে এতেকাব বলে। কথাটা বোঝা গেল না বোঝা গেল না? বুঝা গেছে। যে একেবারে তোমাতে তোমার মনটা ছাড়া, তোমার অদৃশ্য অস্তিত্বটা ছাড়া দেহ অস্তিত্বের সাথে কোনো সম্পর্ক থাকলে এতেকাব হয় না। এখন বুঝছো? লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। এখন এতেকাব কি বুঝছো? বোঝেন এই কথাটা? যেমন মনে করো যে মুসার সাথে সাগর পাড়ি দিয়ে এপারে এসছে, তাই না? আইসা দেখে যে একটা জাতি তাদের আছে, তাদের মূর্তি পূজা মানে পূজা করার মূর্তি আছে, তাদের ভগবান আছে, তারা সেখানে এতেকাব করছে। কি সেটা? মানে পূজা ব্যাপারটা, পূজাটা এইরকম যে একেবারে মন মানে মনোযোগ সেখানে দিতে হয়। এবং এটা হিন্দুদের সঙ্গে একটু মেলামেশা থাকলে বুঝতে পারতাম। একেবারে মনে মনে যে মা করে মায়ের সাথে মিশে যেতে হয়। ওইটা আল্লাহ তাআলা এবার স্বাধীন করে দিয়েছেন যে মূর্তির সাথে না, আমার সাথে মেশো। কোনো মূর্তির সাথে না, কোনো আকারের সাথে না, অদৃশ্যের সঙ্গে অদৃশ্যকে মেলাও। তুমি নিজ সত্তায় অদৃশ্য, তুমি নিজে তো আসলে অদৃশ্য, তোমার আমিকে তো তুমি দেখাতে পারবা না। তোমার হাত দেখাতে পারবা, পা দেখাতে পারবা, চোখ দেখাতে পারবা, মুখ দেখাতে পারবা, সব অঙ্গ প্রত্যঙ্গ দেখাতে পারবা। এখন যদি বলি আমার বাবা লিখেছেন এরকম, এখন তোমাকে এই যে তুমি বললা, আমার এটা আমার, আমি কই বলো? আমিকে তো কেউ দেখাতে পারে না। তো সেই আমিকে তুমি আগে আমি হও, তারপর আমার কাছে আসো। সলিড আমি দেখো। তখন কি হয়? তখন এইবার যখন আলোচনা তুলেছই, তখন ব্যাপারটা এরকম হোক, তুমি যদি তোমার অবস্তু অস্তিত্বে ইন্ডিভিজুয়ালিটি, আলাদা তোমার অবস্তু, এই যে অদৃশ্য অবস্তু, হ্যাঁ অদৃশ্য অবস্তু অস্তিত্বে তোমার স্বতন্ত্রতা। মোস্তাক ভাই, চুলদারি যে কটা আছে ওটা একদিন তো পাকছে, এবার পড়বে। জসিম বুঝছো কথাটা? মানে তুমি যদি তোমার অদৃশ্য অবস্তুতে তোমার স্বাতন্ত্র্য অনুমান করতে পারো, আমি আল্লাহ এক, তখন বুঝতে পারবো, এর আগে বুঝতে পারবো না। কোনো উপায় নেই। মানুষ শিরকটা করে কেন? কারণ মূলত সে দ্বৈত সত্তার। মূলত কি বলতো? একজনে দুজন। এই বিচি, বুঝতে পারছো? এই ছেলে, মূলত সেই কজন? মনের মানুষ একজন, দেহের মানুষ একজন। কি বলো? মনে মনে রিয়াজ একটা আলাদা জিনিস না, আবার শরীরে রিয়াজ একটা আলাদা জিনিস না? এটা তো পরিষ্কার ব্যাপার। মানুষ দেহ অস্তিত্বে এক জিনিস আর মনের অস্তিত্বে আর এক জিনিস, এটার মধ্যে তো কোনো ডাউট নেই। আর তাহলে এতেকাফ হলো দেহ অস্তিত্বটাকে তুমি চুপচাপ এক জায়গায় বসিয়ে রাখো, ও কিছুক্ষণ বড় ঠান্ডা হয়ে গেলে দেখবো যে ও নাই, ও তোমাকে জ্বালাচ্ছে না। সেইখানে একমাত্র ডিস্টার্বিং এলিমেন্ট তোমার বউ হতে পারে, সেও যেন তোমার কাছে কোনো প্রয়োজন নিয়ে না আসে। লা তুবাশিরুহুন্না, কোনো সঙ্গ, কোনো সম্ভাবনা রেখো না তার। এখন যদি আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি এখন এতেকাফে বসছি, আচ্ছা ঠিক আছে, তোমায় কেউ জ্বালাবে না, সেই বরং পাহারা দেবে তোমাকে। আবার সে যখন এতেকাফে বসবে তখন তুমি পাহারা দেবা, যেহেতু লিবাসুল লাকুম লাহুন্না। এখন এতেকাফের ব্যাপারটা কারো জানা নেই যে এতেকাফের আসল বাস্তবতা কি। এতেকাফ 1 ঘন্টার জন্য হয়। এতেকাফ 1 ঘন্টার জন্য হয়, এক বেলার জন্যও হয়। এই দেখো, আমি আসরের নামাজ পড়লাম, মনে করো আমাদের যে 5 ওয়াক্ত নামাজ,
আসরের নামাজ পড়লাম, আমি কিন্তু ইফতারের আগে আর উঠবো না, এতেকাফ। মূর্তির সামনে যারা ইতিকাফের এখানে যেটা আছে, হ্যাঁ, এটা তো তারা সারাদিন করে থাকে। নো, কথাটা বুঝছো? তো তুমি একটা জায়গায় এতেকাফে বসছো, বাথরুম হতে পারে, গোসলের প্রয়োজন হতে পারে, খাওয়া দাওয়া লাগবে, তুমি সর্বক্ষণিক তো আর ধ্যানে থাকছো না। 10 দিন 12 দিন 20 দিন 1 মাসের জন্য নীতি গুপ্ত করে রাখা, এটা তুমি এবার ঢাকায় একটু খালি এতেকাফ লাগো দেখবা, এবার কোনো একটা মসজিদের পাশে গিয়ে সত্যিকার অর্থে এটা ধর্মীয় বানানো। কিভাবে মোবাইলে তারা এতেকাফ করে দেখবা। একজনে কথা কইতেছে, আবার আরেকজনে মানা করছে, এই মিয়া আপনারা না মানা করছি মোবাইল খুলবেন না, এতেকাফে মোবাইলে এতেকাফ তো নষ্ট করে ফেলাইবেন আপনি আমাকে। চলছে সব কথাবার্তা, ওই ওনারা মসজিদে থাকে। যে কোয়ান্টাম মেথডে কোয়ান্টাম একটা ইয়ে করছে 3 দিনের, এটা কি একটা ওয়ান ক্যান্সারের থেকে হতে পারে কিনা? হ্যাঁ, এতেকাফ। 3 দিন যায় ওই লামাতে, কিন্তু 3 দিন কেউ মৌনতা, কেউ কথা বলতে পারে না, প্রকৃতির সাথে মিশে যাওয়া, লীন হওয়ার জন্য এই প্র্যাকটিস 2000 না কত টাকা দেয়, ওরা বাসে নিয়ে যায়, আসে, খাওয়া দাওয়া সব চলে, কিন্তু 3 দিন ওই কথা কইতে পারবো না। 2000 টাকা। 2000 তাইলে তো তারা এটা দেহকে ইতিকাফ করে, কিন্তু ভিতরে যে আমি ইতিকাফ প্রকৃতির সাথে করতে লীন ওইটা হওয়ার জন্য, ওটাও কি এনিওয়ে, ওই তো প্রকৃতির সাথে, প্রকৃতিকে আপনি চোখ বন্ধ করো, গাছকে দেখো, ওইকে দেখো। এই যে মোশাররফ আমার এখানে যে চুম্বক রেখে গেছে, এটা কি? এটা তো মোশাররফের রেখে যাওয়ার চুম্বক। ওইখানে বসে ওই ইয়া করাইতো, ও হলো সিলভা মেথডের, ও হলো সিলভার একজন গুরু। তারপরে লোহার ইয়ে অনেক কিছু ছিল আমার এখানে টেবিলে। এ দেখো, ছাড়ান যায় না, দেখো ছাড়াই দিয়ে, ওই মা, বুঝছো? তার মানে যে ওই ভাই এটা কি এখন বলেন তো? আমার লোহার টুকরা, এইটা কি বলেন তো? আমি কাঠের টুকরা। একই সাইজের দুটো জিনিস দেবো তোমাকে, এটা কি বলেন তো? স্পর্শ করে বলতে হবে, ওজনে না। এটা দেখেন তো এটা কি? হ্যাঁ, এটা কাঁচ। এটা দেখেন তো এটা কি? এটা কাঠ। এইভাবে আর কি সেন্সগুলোকে জাগায়। চলো, তো আমরা এখানে কয়টা আইটেম, আমরা এতেকাফ সম্পর্কে কয়টা আয়াতকে আমরা রেফার করলাম সেটা আগে দেখো। প্রথমে দেখেছি আমরা আয়াতের প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন রাফাসু, সেটা আমরা ওখান থেকে গেছি আমরা হজের আয়াতে, যে হজের নিয়ত করলে আর যে কাজটা করা যায় না সেটাই রাফাসা। হজকালীন সময়ে স্ত্রী সহবাস করা যাবে না। আবার ওখানে যে ফুসুক শব্দটি আমাদের মুরব্বীদেরকে যে কথাটা মানে গন্ডগোল পাকায় দিছে, ওই ফুসুক এনেই ওর মধ্যে হয়ে গেছে তোমার যাকে বলা যে ব্যভিচার। ফুসুক বলতে যে কোনো অবাধ্যতা আল্লাহ, মানে তুমি একদিন যেমন তেমন ছিলা, তুমি যেই হজের নিয়ত করছো একদম সডান দাঁড়ায় যাও যে আমার দ্বারা একটা অবাধ্য কাজ হতে পারবে না। মানে অর্থাৎ জিনিসটা এইরকম যে তুমি আগে যেমন একটা মানে যা অসতর্ক ছিলা, কিন্তু তুমি হজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তোমাকে সতর্ক হয়ে যেতে হবে যে এখন আর আমার দ্বারা কোনো, এই যে তুমি গুছিয়ে গেলা, এতেকাফটাও রোজার মধ্যে এই কাজটা করে। সিয়ামকে পূর্ণ করার কোনো আক্ষেপণের ভিতরে আসবে কিনা? আক্ষেপ কার মধ্যে? আক্ষেপণের ভিতরে আসবে কিনা সিয়ামকে পূর্ণ করা? বলে না, না, নো 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 নো, কথাটা বুঝছো? এখন 33-এর যদি 36-কে আমরা একটু পড়ে নেই তাহলে ব্যাপারটা ফাইনাল হয়ে যায়। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, একদম ইকুয়াল কিনা এটা দেখো। একদম সমান সমান কিনা, তো নারীর এতেকাফ কেন হবে না? আদেশের ক্ষেত্রে যখন কোনো বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী ইদা কাদা আল্লাহ, তাই না, কোনো একটা ব্যাপারে যখন আল্লাহ রায় জানিয়ে দিয়েছেন এবং তার বার্তাবাহক আমরান কোনো একটা বিষয়, আনিয়াকুন আলাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এখন এখানে তো আবার আমরিহিম বলে নারী পুরুষ উভয়কেই মিলিয়ে দিলেন।
তাদের সেই ব্যাপারটাতে আর কোনো প্রশ্নই থাকতে পারবে না। এখানে আলাদা করেননি। পড়ছো 36 পড়ছো রিয়াদ পড়ে দেখছো 36, আরে 35-এ 36 33-এ 36 পড়ে দেখছো। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে আমরান কোনো একটা বিষয়ে, আন ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে এরপরেও থাকবে, কথা বুঝছো, তাদের জন্য কোনো এখতিয়ার, তাদের সেই ব্যাপারটা এখানে তো নারী পুরুষ আবার একদম মিলিয়েই দেওয়া হলো তাদের বলে, বোঝা গেল? তাহলে আমরা এতেকাফের বিষয়ে আলোচনা করতে গিয়ে একটা মানে প্যাকেজ করি। এতেকাফের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা রাফাসা শব্দটিকে ধরে সেই সূত্রে আমরা হজের আয়াতে গিয়েছিলাম যে হজের নিয়াত করলে যে কাজটি করা যায় না সেটাই রাফাসা, অর্থাৎ রাফাসা সরাসরি স্ত্রীর সহবাস। এরপরে বিশ্বাসীদের দ্বারা রোজা রাখা অবস্থায় এই কাজটা হয়ে যেত, এটা কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ বলছেন, কারণ তখনও বিধানগুলো নেমে আসছিল, ওই নাজ্জালা হচ্ছিল, আনজালা হয়নি, পুরোপুরি নেমে আসেনি, হচ্ছিল। আজকে একটা খবর আসছে, কালকে আর একটা খবর আসছে, এক সপ্তাহ পরে এই ব্যাপারে কিন্তু এই কথা আসছে, এই ব্যাপারে এটা এডিশন আসছে। কোরআন যখন নাজিল হচ্ছিল, কথা বলছো, এটা নিয়ে যে মিনাল ফাজরের কথাটি এরকম আলাদা কেন? এই জন্য যে মিনাল ফাজরে নাকি 6 মাস না 7 মাস পরে আসছে, তাফসিরের কথা। ওই মিনাল খাইতিল আবিয়াদে মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। তো তাহলে আমরা সহবাসকে ধরে নিয়ে আমরা যেটা পারা যাবে না, যদি আমরা আচ্ছা রোজার মধ্যে, কিন্তু সেইখানে আবার 2 বার যেটা উল্লেখিত হলো সেটা হলো বাশিরুহুন্না। 2 বার যে শব্দটি এলো সেটা আমাদেরকে চমৎকৃত করেছে। বিষয়টা এই যে আল্লাহ জেনেছেন তোমরা এখন ফিরে তাকিয়েছেন তোমার দিকে, এবং আলাইকুম ওয়া আফা আনকুম 187 বাকারা, ফাল আন বাশিরুহুন্না। কথাটা বোঝো। এখন তুমি যদি আরও একটু চিন্তা করো, তাহলে রোজা রাখা অবস্থা খেয়াল করো, রোজা রাখা অবস্থায় এখানে তো কিন্তু আবার লাইল নেই, কিন্তু রোজা রাখা অবস্থায় আবার কি সঙ্গে যেতে বলেছেন? না, সঙ্গেই থাকো। এমন নয় যে রোজা রাখা অবস্থায় তোমার একদম মানে স্ত্রীর দিকে তাকানোই যাবে না, এরকম ব্যাপারটা নয়। বাশিরুহুন্না, সঙ্গে থাকো তাদের। হলো? খেয়াল করেছো? ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং কি লিখেছেন তোমাদের জন্য? স্বস্তি পেতে, শান্তি পেতে। লিতাসকুনু ইলাইহা ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। এখন এই তুবাশিরুহুন্নাও ত্যাগ করো যখন ইতিকাফে আছো। আপনার এটা এখন সাবজেক্ট না, আপনার না বুঝলেও চলবে। আপনাকে বলছি, আপনার এখন বোঝা লাগবে না এটা। তুমি কথাটা বুঝছো? মানে স্বাভাবিক যে সঙ্গবাসটা, আরে ঘরে থাকা বউর সাথে গায়ে গায়ে লাগালাগি একটা বসবাস না। এখানে তুমি 3টা সেকশন করো। এখন এই সহবাসটা রাতের বেলা সম্ভব, বৈধ করেছেন।
এই খবরটা জানিয়ে দিলেন, কিন্তু সঙ্গবাসটা তোমার যাবে কোথায়? কথাবার্তা হচ্ছে, রান্না বাড়া হচ্ছে, ছেলে মেয়ে লালন পালন হচ্ছে, কাজকর্ম হচ্ছে, সাংসারিক কাজকর্ম হচ্ছে, এটা বাসের রুহুন না। বলতে পারলাম কথাটা? কিন্তু সহবাসটা স্পেসিফাইড যেটা, সেইটা রোজার রাতে আমি বৈধ করে দিলাম, এটা হতে পারবে রোজার রাতে, বাস কথাটা শেষ। কিন্তু বাসের রুহুন না, থাকো তাদের সাথে। কিন্তু এতেকাফ যখন, তখন এটা তাদের একেবারে তাদের চোখেও দেখা যাবে না তাদেরকে, এই সঙ্গটাও থাকবে না তখন, কারণ তারা ভাবনার অন্তরায়, তারা মনোযোগের বাধা। বুঝিতেছ? তারা মনোযোগ স্থাপনে কোনো দিকে মনোযোগ দেবা তুমি, সেখানে তারা যে কোনোভাবে বাধা দেবে, কারণ তারা শয়তানের খুব সহজ আর কি অস্ত্র। তুমি ধ্যানে বসছো, তোমাকে এসে তোমার যাকে বলে যে এই এটা দরকার, সরি তুমি বলছিলা তোমাকে ডিস্টার্ব করবো না, কিন্তু না করেও পারলাম না, এই লোকটা এসে গেছে, হ্যাঁ, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। অথচ সে একটু চেষ্টা করলে এটাকে ফেরাতে পারতো। তো এনিওয়ে, কোনোভাবেই স্ত্রী সঙ্গ যাবে না যখন তোমরা এতেকাফ, মানে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এইটা বলো, নাকি নিজেকে খালি ধামাচাপা দিয়ে বুঝায়ও না। আমি খালি একটা জিনিস বলছি, রাফাসা শব্দটি তোমাকে হজের থেকেও দেখালাম, এটাকে সহবাস ধরো। এইটা তোমাদের জন্য রোজার রাতে নিয়ে যাওয়া হয়েছে, এইটা আগে দিনের বেলাও কখনো হয়ে যেত। হজের যে রেওয়াজটা, হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে হজ তো করে। হ্যাঁ, কথা বুঝছো? সেই সময় তো টোটালটাই এতেকাফে থাকতে হয়, একদম এহরাম পরে মৃত অবস্থায়। একসাথে চলাফেরা করতে তো সমস্যা না, কোনো সমস্যা নেই, ওই ওই সেটাই তো বাসের রুহুন না। হলো ক্লিয়ার? ক্লিয়ার আছে ভাই, ঠিক আছে। আমার একটু ইয়ে ছিল, ওই যে বলো। 83 নম্বর আয়াতে যে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে লিখে দেওয়ার কথা বলছে। হ্যাঁ, আমি মানে প্রসঙ্গের ভিতরে থাকবো, নর্মাল জায়গা থেকে টাইম আনবে, মা কাতা বার ওকে, এই এখানে এখানে, হ্যাঁ এখানে যে মা কাতাব আল্লাহু লাকুম, এখান থেকেই তুমি নেবা। এবং নেবা কিভাবে তুমি নেবা? মা কাতাব আল্লাহু লাকুম কোরআনে কি পাওয়া যায়? লেতাসকুনু ইলাইহা, হ্যাঁ ওটা পাওয়া যায় অন্য জায়গায়। বাস। আমি রেফারেন্স না, এখন এই তাসকুনু ইলাইহা যেন শান্তি পাও, আপনি যেভাবেই তর্জমা করেন, মূলত তার কাছে গিয়ে তুমি বসত করো, তার কাছে বসত করো। তো তাসকুনু ইলাইহা তুবাশিরুহুন্না একই জিনিস। আমি এটা বুঝতেছিলাম যে ওই কুতিবা সিয়াম মানে এখানে তাকওয়া অর্জনটা লিখে দিয়েছে, তো ওইটাই আমার লক্ষ্য হয়, যাতে হ্যাঁ, মানে স্ত্রী সহবাসটাই যাতে লক্ষ্য না হয়ে যায়। না না, ওটা হবে কেন? না, ওদিকে যেও না, ওদিকে গেলে প্যাচে পড়ে যাবো, খবরদার। মানে এ ভিন্ন অ্যাঙ্গেলে মন চলে গেছে। ওইটা কি নিব না, এ যেখানে না ফালান বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ, কথা এইটুকু নাও, এটার সাথে কোথাও যেও না। না, ওই যে 83 থেকে শুরু হয়েছে, এজন্য না, ওইটা নিও না, ওটা কিতাবা আলাইকুমুস সিয়াম, ওটা সাবজেক্টিভ সিয়ামের জন্য, ওইটা এখানে আসবে না। কথাটা বুঝছো? আবার এখানে কি আসবে? উহিল্লা লাকুমুল লাইলাতুস সিয়াম, এটাও কিন্তু উহিল্লা লাকুম, এটাও কিন্তু কুতিবা আলাইকুম, এটাও কিন্তু কুতিবা আলাইকুম। তাহলে লাইলাতুস সিয়ামে রাফাজু ইলা নিসাইকুম, এটা এটা বিশেষভাবে তোমাদের নারীদের সঙ্গে সহবাস রোজার রাতে বৈধ করা হলো। মানে একেবারে অবৈধ ঘোষণা করিনি, অসম্ভব ঘোষণা করিনি, থাকলো বিষয়টা। হ্যাঁ, স্পেসিফাই করা হচ্ছে যেহেতু আগে এটা হয়ে যেত যখন তখন, এখন এটা রাতে নিয়ে গেছে। এখন না, রাতে নিয়ে যাওয়া হয়েছে। লেখা আছে রাতের সময়, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, সিয়ামের রাতগুলো।
মানে নির্দিষ্ট করা হলো টাইমের মধ্যে। টাইমের মধ্যে, এবার ঠিক। মানে যতক্ষণ খাওয়া দাওয়া চলবে অতক্ষণের মধ্যে এটাও একটা কাজ অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। কিন্তু এর সাথে বাশারাতের কোনো সম্পর্ক নাই। রাফাসা, রাফাসা ওই একই প্যাকেজের মধ্যে, মানে রাফাসা আর বাশারা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। ঠিক আছে। Ramadan başına মানে বি উইথ দেম হচ্ছে হচ্ছে কেন, তো দিনের বেলা কি হবে, বাসের ওড়না থাকবে না। ne কিন্তু এতেকাফের সময় এসে কি হলো, এটাও থাকবে না। বান্তুম আকিফুন, মানে তখন একদম চেহারা দেখা দেখি বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ওরা গেল গিয়া, ও সাবজেক্ট আলাদা, থাকো তাদের সাথে। তোর ছেলে রাতে ফালান বাসে দাও, আচ্ছা ঠিক আছে, ওয়াবতাগু বাসিরু হুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখানে বাসিরু হুন্না তাহলে আলাদা, তাই এখন সারাদিন এখন বউর সাথে দেখা হবে না। তুমি কথাটা বুঝো নাই, তাহলে এখন বউয়ের সাথে কি থাকবো না আমি, তো কেমন করে থাকবো? ওইটাকে এখানে বলা হচ্ছে বাসিরু হুন্না, কথা বুঝছো জিনিসটা, যে ওয়া বাসিরু হুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এটা থাকলো, অর্থাৎ তাসকুনু ইলাইহা। হ্যাঁ এখন 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 মানে আমার পারমিশনের পরে, আফটার মাই পারমিশন। এই বাসের হচ্ছে মানে আলাদা এখানে। হ্যাঁ, থাকা, সঙ্গে থাকা, সান্নিধ্যে থাকা। আমি ওটাকে বললাম না সহবাস আর সঙ্গবাস। সঙ্গবাস দুইটা আলাদা। কি বোঝাছিস, ক্লিয়ার হয় না? জি জি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই অসুবিধা নেই, ঠিকই তো আছে। তাই না জিনিসটা? বাসির হুন্না একটা আর হচ্ছে রাফাসা আরেকটা। হ্যাঁ, ব্যাপারটা কাজই দুইটা, দুই জিনিস। একটা হলো সঙ্গে থাকা, বি উইথ দেম, বি উইথ হার। এই ক্ষেত্রে কি দেখা যায় যে একই সাথে আছে, মানে ওয়ালা তুবাশিরু হুন্না ওয়ান, মনের অমিলের কারণে হ্যাঁ, দেখা যায় যে একই সাথে আছে কিন্তু দেখা যায় যোজন যোজন মানে দূরে তার অবস্থা। সেটা তো হলো ঝগড়াঝাটির একটা প্রশ্ন। কিন্তু একটা হলো যে একই সঙ্গে আছি, দিনের পর দিন খাচ্ছি যাচ্ছি, বলছি ঘুমাচ্ছি, সহবাস নাই, দিন কাটতেছে না এরকম। আবার সঙ্গও নেই, একজন একজন দেখতে পারে। না, ওইটা তো আলাদা জিনিস, ওইটার সাথে এখানে আসবে না কথাটা। মনে করি এখানে স্বাভাবিক ধরে নিতে হবে। স্বাভাবিক। মানে বাসিরু হুন্নাকে এখানে বোঝা যাচ্ছে, ওয়ালা তুবাশিরু হুন্না ওয়ান তুমা এই আকবুল, জায়গাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এইখানে ক্লিয়ার হয়ে গেল কি না? রাফাত বলো। সেটাই আনসারটা এখানে আছে। এটা যে 24 আওয়ার সেটা বাসের হন না। হ্যাঁ, এই হ্যাঁ। বাসিরু থেকে বোঝা যাচ্ছে। বি উইথ দেম, সঙ্গে থাকো তাদের, বাসিরু হুন্না ওয়ান তুমা আকে, লা তু বাসিরু হুন্না ওয়ান তুমা আকে। কিন্তু এতে কা ব্যাপারে একটু সিরিয়াস হও। আর এইখানে ব্যাপারটা হলো যে এই যে হুজুররা যে মাতুব্বর এটা করেছে 10 দিনের এতেকাফ, কোথায় আছে বলো, কোথায় আছে? কোরআনে কোথাও আছে? ইতিকাফ ধর্মে যেভাবে দেখায় আমি ওর কিছুই পাই নাই। তো হ্যাঁ, হাদিসে আছে। কোরআনের ইতিকাফ আর ধর্মের ইতিকাফ আলাদা। হাদিসে আছে কি 10 দিন? হাদিসে 10 দিন। মানে আপনি দেখছেন কোন হাদিসে? না, মানে ওদের মুখে শুনছেন। বাস হলো। তা আমরা যে এখন দাঁড়ান, এইটা বলছেন, আমরা যে পুরো রোজার মাসটা এতেকাফ করলাম, রাতে রাতে থেকে আমরা তো টোটাল রোজার মাসটা এতেকাফ করলাম, পূর্বাসের হলো আন্তরে আগে বলে কি সহবাস না সঙ্গবাস? সঙ্গবাস। সঙ্গবাস সঙ্গবাস এটা আসলে সঙ্গবাস হবে না। হলো, জি তো যেতে পারি আমরা? চল। হ্যাঁ। ইতিকাফ শব্দটাই তো ধ্যানবদ্ধ হওয়া। ধ্যান। তো সে সময় মানে সঙ্গবাসটা কেমনে হবে? সে সময় তো আমাকে একা হইতে হইতে। মানে তোমার আরও, আচ্ছা তাহলে নিয়ে নেন আপনি এর থেকে সূরা বাকারা 125 থেকে
যে সূরা যে এই যে আপনার মসজিদটাকে ক্লিয়ার রাখতে বলছে আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলকে যে হ্যাঁ যে তোমরা ক্লিয়ার রাখবা মসজিদটা, যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম 125 ইলা ইব্রাহিম ও ইসমাইল আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কায়ে সুজুদ। এই আকিফিন কারা বল, এই আকিফিন কারা? সালামের ভিতরে কি কেউ আলাদা করে মানে পর্দা কোনো পর্দার অর্ডার নাই, একজন বসে আছে বসেই আছে, কোনো তুমি তারে মানে হাতুড়ি দিয়া বেরলেও তার ধ্যান ভাঙাইতে পারবা না। আচ্ছা মানে বিভিন্নভাবে মানে বিভিন্ন এইরকম রয়েছে যে এরকম ওই যে মনে করো মসজিদের বারান্দা রয়েছে, ওই যে কাবা ঘরে রুকু করতেছে কত মানুষ, আবার কেউ সেজদা করছে, হ্যাঁ আবার কেউ আবার বসে ভাবতেছে ধ্যান করছে। হ্যাঁ কবর বানিয়ে তার মধ্যে বই আছে ও এইখানে, বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় বাইরের ওই জন্য একা একা আসতেছে যে কবর বানাই হইতে কাপ করে। কতদূর মানে বসছি ভিতরে খুব সুন্দর সিরিয়াসনেস মানুষের থেকে এটা সিরিয়াসনেস না, বলে না দাঁড়াও না, হ্যাঁ সিরিয়াসনেসটা কেন, কারণ ওইটা সূরা ফুরকান আমরা কালকে রাত্রে পড়েছি, সূরা ফুরকান ওই ইয়ার ব্যাপারটা একদম সম্পূর্ণ ভেঙে দিয়েছে, তাই না? ওয়াইদা তুতলা আলাইহিম বি আয়াতি রাব্বিহিম লা ইয়াখিরুনা সুম্মান ওয়া উমিয়ানা লাম ইয়াখিরু আলাইহি সুম্মান ওয়া উমিয়ানা। সে পড়ে যায় না তার উপরে মানে বধির এবং বোবা হয়ে। এরকম তো আল্লাহর আয়াত তুমি শোনার পরে তুমি সেরকম কোনো ঝোঁকের মাথায় কোনো মানে যাকে বলে যে আমরা ইমোশনালি কিছু করার তো কোনো সুযোগ নেই। না না এই লোকেরা সিরিয়াস, সাধারণ একটা জীবনে সিরিয়াস। হ্যাঁ কিন্তু সে হ্যাঁ কিছুই জানে তা তো বটেই, এটা সাময়িক একটা উত্তেজনা পরিষ্কার। তো যাই আমরা আমাদের সাবজেক্টে, লাস্টের আয়াতটা আমারটা আরো সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি একবার বলছিলেন মসজিদ, ওই যে মসজিদের ব্যাপারে অনেক সময় দেখা যায় সেজদার জায়গাটাও মেনশন হয়, অনেক সময় দেখা যায় বাসাও তো মানে সেজদার হ্যাঁ মাসাজিদ, হ্যাঁ সেজদার জায়গাটা যেখানে আমার মাথার, হ্যাঁ জায়গা যদি আমি করি একটা কক্ষ, সেটাও কি মাসাজিদের ভুক্ত? হ্যাঁ হ্যাঁ একদম হবে। তাহলে আমি ওই মানে বউর সাথে সঙ্গ ত্যাগ করে তো আমি পাশের বাসায় এখন করোনা হলে পাশের রুমেও তো আমি থাকতে থাকতে পারি। পারি না। হ্যাঁ হ্যাঁ করোনা হলে যেমন সেপারেট করে দেয় না, যে তুমি ওই পাশে যাও, হ্যাঁ। বউ ভুলে জামাই ছেড়ে দিয়ে দিত। ওইটাও তো মাসাজিদ হইতে পারে। ওইটাই মাসাজিদ হতে পারে। মাসাজিদ আরও একভাবে হতে পারে, তোমরা নিজেরা কনফার্ম হও যে আমি যেখানে বসে বহু সেজদা করি, হ্যাঁ সেজদার জায়গা ও, মাসাজিদ আমি যেখানে যেখানে সেজদা করি এটা যেমন বহু বচন মাসাজিদ, আর একটা জায়গায় বসে বহু সেজদা করি সেটাও মাসাজিদ। মাসাজিদ লিল্লাহ। হ্যাঁ তুমি বোঝো না জিনিসটা? ওই যে তোমার সূরা ফুরকানে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সবসময়। সেজদায় এবং রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিজদাগুলো যেখানে করে সেটাই মসজিদ। সেটাই মসজিদ। যেখানে পবিত্র হইতে হইবে একটু সত্য, হ্যাঁ এই জায়গা দুই জায়গা এখন না তাহলে দরকার নেই। সালাতের দায়মনে যদি হয়, পর্দা তাহলে তো- বান্ধা লাগানো ওস্তাদ, তাহলে সালাতের দায়মনে যদি, তাহলে তো আমার মসজিদে সবসময় থাকতে হয়। ওটাতে তো দেখা যায় যে ওটা হয় না, হ্যাঁ, ওটা হয় না। সেটা তো তাহলে মসজিদেই যদি হয়, তাহলে সালাতের দায় এতেকাব আদৌ মসজিদের আইটেমই না। এতেকাব ঘরের উইথ ওয়াইফ, উইথ ফ্যামিলি, কিন্তু সেই সময়টায় তুমি স্ত্রীকেও বলবা যে আমি কিছুক্ষণ ধ্যানে বসছি, তুমি কিন্তু আমার কোনো প্রয়োজনের নিয়ে সামনে এসো না, অবস্থান কমে চিন্তা ধ্যান খেয়াল করবে। ব্যাস। ধ্যানের খেয়াল আমরা কোন দিকে মেয়ে রাখতে পারি? হ্যাঁ 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 সব জায়গায় বসে করা সম্ভব। পাখি বয়ে যান না করে। হ্যাঁ 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 পার্কে বসে করতে পারো। কারণ পর্দা টানা বিয়ে করা বই করলো মশাই টানা কেন? হ্যাঁ? আগের মধ্যে শোনেন না। সব চেঞ্জ করতে
সব চেঞ্জ করছে। এই জন্য না শোনেন না ভাইজান, ওগুলা কেন বোঝেন? এই যে কারণ মনটা তো আমি কোনোভাবেই আল্লাহর দিকে ফিরাইতে পারবো না। এখন বাইরের থেকে বেড়া দিতে 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 কোনো রকম যদি ফেরানো যায়। রুমাল দেওয়া লাগবে, রুমাল দেওয়ার মাথায়। চলো তাহলে আমরা কোথায় গেছিলাম মনে আছে কারো? 14-22 ছিল, 6-148 ছিল। 6-48 চলো। রব্বিশ শাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সূরা, হ্যাঁ বলছি, আমরা একটু আবার দ্বিতীয়বারও ভূমিকা আমরা করি। হ্যাঁ চাইলে 167 পর্যন্ত পারো। হ্যাঁ যাও। তাহলে এখানে আমরা যে জিনিসটার মানে একটু আবার নতুন করে আবার একটা সূচনার মতো করি এইভাবে, যে বহুদিনেরই আমাদের স্বপ্ন যে আমরা বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো সেখানে আমাদের একটা বিষয় ছিল শিরক, অর্থাৎ যেই পাপের ক্ষমা নাই। তো যেই পাপের ক্ষমা নেই সেই শিরক ব্যাপারটা আমরা কোরআন থেকে নিজেরা একটু তদন্ত করে দেখার জন্য মানে সেই ধারাবাহিকতা আমরা যাচ্ছিলাম। তো সূচনা এখানে শব্দের যে সমস্ত ফর্মে এই শিরক শব্দটি আছে তার বিভিন্ন ফর্ম আছে। তো প্রথমে যেটা নেওয়া হয়েছে এই মওজামে নেওয়া হয়েছে আশরাকা, এই শব্দটাকে প্রথম রাখা হয়েছে, এটা গ্রামাটিক টার্ম যেটা থাকে। তো সেখানে আমরা সূরা আরাফের 172 আমরা দেখেছি, এবং সে 172 দেখতে 173 দেখতে গিয়ে আমরা 172 দেখেছি। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই যে ওহো আমার তো বোনেরাও ছিল, সরি আমি খেয়ালই করে নেই, মনেই নেই আমার, যেখানে লাইভ চলতেছে। কতজন আছে লাইভে এখন? আবার একটু শুরু করেন নতুন করে। আমি শিরকের ঘোষণাটা আবার দিন।